নারী এশিয়ান কাপে টানা 2 ম্যাচে হেরেছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের কিন্তু পয়েন্ট এখন শূন্য। যদিও লাল সবুজ জার্সিধারীদের এখনও সুযোগ আছে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার। আর এই জন্য 9 তারিখে তাদেরকে জিততে হবে উজবেকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ এবং উজবেকিস্তান বি গ্রুপের এই দুই দলেরই পয়েন্ট শূন্য, অর্থাৎ তারা এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। তবে উজবেকিস্তান একটি গোল কম খেয়ে বাংলাদেশের উপরে আছে, তারা অবস্থান করছে বি গ্রুপের 3 নম্বরে। অন্যদিকে বাংলাদেশ আছে 4র্থ স্থানে। বাংলাদেশের মতোই এই গ্রুপের দুই দল ফিলিপাইন এবং ইরানের পয়েন্ট শূন্য। আবার সি গ্রুপের দল ভারতেরও পয়েন্ট নেই, অর্থাৎ 3 গ্রুপের তৃতীয় হওয়া 3 দলের মধ্যে সেরা 2 থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য বাংলাদেশকে এখন লড়াই করতে হচ্ছে নিজ গ্রুপের উজবেকিস্তান, এ গ্রুপের ফিলিপাইন এবং ইরান এবং সি গ্রুপের ভিয়েতনাম এবং ভারতের সাথে। ভিয়েতনামের পয়েন্ট 3, চাইনিজ তাইপের পয়েন্ট 3, জাপানের পয়েন্ট 3। সি গ্রুপে এই 3 দলই 3 পয়েন্ট করে অর্জন করেছে। এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া তারা কোয়ালিফাই করেছে। বি গ্রুপ থেকে চীন এবং উত্তর কোরিয়া তারাও কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ফলে বাংলাদেশকে এখন শেষ ম্যাচে জিততে হবে উজবেকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ার সিডনিতে চলমান এএফসি সিনিয়র নারী এশিয়ান কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ 0-2 গোলে হেরেছিল চীনের কাছে। পরের ম্যাচে আফিদা খন্দকারদের হারটা আরেকটু বেশি ব্যবধানে তারা উত্তর কোরিয়ার কাছে 0-5 গোলে হেরেছে, যে কারণে বাংলাদেশ গোল করে পিছিয়ে পড়েছে। বাংলাদেশের প্রতিপক্ষ এই গ্রুপে উজবেকিস্তান, তারা প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে 0-3 গোলে হারের পর চীনের কাছেও একই ব্যবধানে পরাজিত হয়েছে। ফলে তারা -6 গোল ব্যবধান নিয়ে বাংলাদেশের উপর অবস্থান করছে। বাংলাদেশের গোল ব্যবধান -7। এটাই বাংলাদেশের জন্য একটি মাইনাস পয়েন্ট, কারণ বাংলাদেশ যদি শেষ ম্যাচে অর্থাৎ 9 তারিখে পার্থের মাঠে উজবেকিস্তানের সাথে ড্র করে তাহলে বাংলাদেশ 4র্থ হয়ে বাদ পড়বে। আর যদি বাংলাদেশ জিততে পারে তখন বাংলাদেশের সাথে অপর 2 গ্রুপের তৃতীয় হওয়া যে দল আছে তাদের সাথে পয়েন্ট এবং গোলের একটা পার্থক্য আসবে। অবশ্য যা হওয়ার হয়ে গেছে। 2 শক্তিশালী এবং 2 এশিয়ান চ্যাম্পিয়ন দলের কাছে বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের নারী ফুটবল দল এবারই প্রথম এশিয়ান নারী ফুটবলের শীর্ষ পর্যায়ে অর্থাৎ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছে। সুতরাং এখনই রাতারাতি তাদের কাছে বেশি কিছু আশা করা ঠিক হবে না। তবে শেষটা যদি বাংলাদেশ জিততে পারে, শেষটা যদি জয় শেষ করতে পারে, অর্থাৎ শেষ ম্যাচ যদি বাংলাদেশ উজবেকিস্তানকে হারাতে পারে তাহলে সেটা হবে বড় অর্জন। একসাথে 2টি মাইল ফলক। এক, বাংলাদেশ এই প্রথম এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কোনো ম্যাচ জিতলো, সেই সাথে অলিম্পিক এবং বিশ্বকাপে খেলার রাস্তা তৈরি করলো। বাংলাদেশ যদি শেষ ম্যাচ উজবেকিস্তানকে হারায় তাহলে যে তারা কোয়ালিফাই করবে তা নয়, কারণ অপর 2 গ্রুপের দিকেও তাকাতে হবে। ভারত হেরেছে ভিয়েতনামের কাছে, ভারতের পরে খেলা জাপানের সাথে, এরপর তারা চাইনিজ টাইপের সাথে খেলবে। সব মিলিয়েই বাংলাদেশের একটি প্রতিপক্ষ কিন্তু এই ভারত, সেই সাথে এই গ্রুপের ফিলিপাইন এবং ইরানও বাংলাদেশের প্রতিপক্ষ। এখন দেখা যাক শেষ পর্যন্ত অবস্থা কোন দিকে যায়। বাংলাদেশ কিন্তু গোল করে পিছিয়ে আছে, এটি তাদের জন্য একটি বড় মাইনাস পয়েন্ট হয়ে গেছে। বাংলাদেশকে এখন ভালোভাবে জিততে হবে উজবেকিস্তানের সাথে। ফিফা র্যাঙ্কিংয়ে 49-এ থাকা উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে 112 র্যাঙ্কিং নিয়ে। শারীরিকভাবে অনেক শক্তপোক্ত এবং দীর্ঘদেহী উজবেকিস্তানের মেয়েরা। এর আগে আজারবাইজানের সাথে বাংলাদেশ ঢাকায় যে ম্যাচ খেলেছিল তখন কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে কেমন হতে পারে উজবেকিস্তান দল। উজবেকিস্তান দল এবার আসলে 2 ম্যাচেই পয়েন্ট শূন্য, 6 গোল খেয়েছে, বাংলাদেশ 7 গোল খেয়েছে। এবারে এশিয়ান কাপে উজবেকিস্তান এবং বাংলাদেশের পারফরমেন্স বলে দিচ্ছে তারা কিন্তু পরস্পরের সাথে যে ম্যাচটি খেলবে সেটা কিন্তু বেশ তুমুল প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে, কারণ 2 দলের র্যাঙ্কিংয়ে তফাৎ থাকলেও ম্যাচের ফলাফল বলে দিচ্ছে একেবারে পার্থক্য হবে না তাদের খেলার স্টাইলে। লড়াইটা ভালোই হবে। আমরা আশা করব বাংলাদেশ শেষটা জয় করবে, জয় নিয়ে দেশে ফিরবে। এই ম্যাচ জিততে পারলে কিন্তু বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যদি উঠে তাহলে সেখানেও তাদের ম্যাচ আছে। কোয়ার্টার ফাইনালে একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপে, আর কোয়ার্টার ফাইনালে উঠলেই অলিম্পিক গেমসে। কোয়ার্টার ফাইনালে যদি বাংলাদেশ হেরে যায় এরপরে প্লে অফ তাদের খেলার সুযোগ আছে। সব মিলিয়ে বাংলাদেশের জন্য এখনও দারুণ সুযোগ। এই জন্য শেষ ম্যাচে তাদেরকে ভালোভাবে জিততে হবে উজবেকিস্তানের বিপক্ষে। এটি হলো আমাদের প্রত্যাশা। দেখা যাক শেষ ম্যাচে আফিদা খন্দকার প্রান্তি, তহুরা খাতুন, শামসুন্নাহার, আনিকা রানিয়া সিদ্দিকী, উমেলা মারমা, মারিয়া মান্ডারা বাংলাদেশকে জয় এনে দিতে পারেন কিনা, দেশবাসীকে ঈদের উপহার এনে দিতে পারেন কিনা, আমরা সে অপেক্ষায় আছি। এক্ষেত্রে অবশ্যই আশা জাগাচ্ছে চীন এবং উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স। চীনের বিপক্ষে বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করেছিল, তাদের গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পেরেছিল, তাদের পোস্টে বেশ কয়েকটি শট নিয়েছিল।
আর উত্তর কোরিয়ার শক্তিশালী আক্রমণ ভাগকে বাংলাদেশের ডিফেন্স লাইন এবং বিশেষ করে গোলরক্ষক মিলি আক্তার যেভাবে রুখে দিচ্ছিলেন, যেভাবে তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তা কিন্তু আশা জাগানিয়া। সুতরাং উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের সব ডিপার্টমেন্ট যদি একসাথে ক্লিক করতে পারে, সবাই যদি সেরাটা দিতে পারে, কোচের নির্দেশনা অনুযায়ী খেলতে পারেন, তাহলে কিন্তু জেতা সম্ভব। সে সাথে ভাগ্যেরও সহায়তা লাগবে। বাংলাদেশ যদি বি গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারে, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 3। তখন এই গ্রুপের শেষ ম্যাচে ফিলিপাইন এবং ইরান যদি পরস্পরের মধ্যে ড্র করে, তাহলে তাদের পয়েন্ট হবে 1 করে। আবার ভারত যদি চাইনিজ টাইপের কাছে হেরে যায়, তাহলে ভারতের পয়েন্ট হবে 0। তখন সি গ্রুপ থেকে চাইনিজ টাইপে এবং বি গ্রুপ থেকে বাংলাদেশ চলে যাবে কোয়ার্টার ফাইনালে। ভিয়েতনামেরও চান্স আছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার, সি গ্রুপ থেকে তাদেরও চান্স আছে। অর্থাৎ বাংলাদেশকে এখন নিজেদের ম্যাচে জিততে হবে উজবেকিস্তানের বিপক্ষে, সেই সাথে ড্র কামনা করতে হবে ফিলিপাইন এবং ইরান ম্যাচের, আর চাইনিজ টাইপের কাছে ভারতের হার কামনা করতে হবে। তাহলেই বাংলাদেশের সুযোগ তৈরি হবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার।